𝗕𝗑𝗫𝗀 টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করব মাটির সয়েল টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা অনেকেই জানেন যে আমরা যখন বিল্ডিং তৈরি করতে যাই তখন আমাদেরকে মাটি পরীক্ষা করতে হয়। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাটি পরীক্ষা কি, মাটি পরীক্ষা কেন করা হয়, কেন গুরুত্বপূর্ণ, কিভাবে করা হচ্ছে মাটির এবং কি কি পরীক্ষা করা হয় মাটির, এবং মাটি পরীক্ষার সময় কি কি সতর্কতাগুলো অবলম্বন করতে হয়, এবং সর্বশেষ আপনি কাদের কি দিয়ে আসলে মাটি পরীক্ষাটি করাবেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিল্লুর রহমান। আজকে এই টপিকসটি নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। পাশাপাশি আমরা একটা ক্লায়েন্টের সয়েল টেস্ট করেছিলাম। এটি হচ্ছে আপনার নগর শরীফ 14 গ্রাম থানার কুমিল্লায় আমরা একটা সয়েল টেস্ট করেছিলাম। সেটির ভিডিও আপনারা দেখতে পারবেন যে আসলে প্র্যাকটিক্যালি কীভাবে আসলে মাটি পরীক্ষাটি করা হয়। সো পাশাপাশি আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, দেরি না করে চলুন তাহলে বিষয়গুলো জেনে নিই। বন্ধুরা, শুরুতে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা যখন একটা বাড়ি তৈরি করি, আমরা বাড়িটি নির্দিষ্ট একটা ডের জন্য আমরা তৈরি করি না, আমরা অনেক দিন যাতে ওখানে বসবাস করতে পারি সেটার জন্য আমাদের বাড়িটি করা হয়। সো আমরা যখন বাড়ি তৈরি করি, যারা যথেষ্ট সচেতন রয়েছেন তারা কিন্তু বাড়িটি করার আগে তারা একটা কিন্তু পরিকল্পনা করে থাকেন। সো একটা বাড়ির ডিজাইন করে থাকেন। সো ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো রয়েছে। বিষয়গুলো যদি আমরা ধরেন হাই রেজ কোনো বিল্ডিং করে থাকি বা আবাসিক বা বাণিজ্যিক কোনো ভবন করে থাকি, তখন আমাদেরকে বিল্ডিংটি করার জন্য আমাদের যে ফাউন্ডেশন ডিজাইনটি করতে হয় সেটা আমাদেরকে অনেক কিছু বিবেচনা করে করতে হয়। সেই ফাউন্ডেশন ডিজাইনটির জন্য আমাদেরকে সয়েল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ফাউন্ডেশনটি ডিজাইন হয়ে থাকে। একটা বিল্ডিং কিন্তু দাঁড়িয়ে থাকে কিন্তু আপনার ফাউন্ডেশনের উপর। সো আপনার ফাউন্ডেশনটা যদি খারাপ হয় তাহলে আপনি উপরে যত সুন্দরই করেন না কেন, এই বিল্ডিংটি হয়তো বেশি দিন আপনার লাস্টিং করবে না। অনেক সময় আমরা দেখতে পারি যে বিল্ডিং করার পরে 1-2 বছর, 3 বছর বা 5 বছর পর বিল্ডিংটি হেলে পড়ে গিয়েছে, অথবা ফাটল দেখা দিয়েছে, অথবা যে কোনো এক পাশে কাত হয়ে গিয়েছে। সো এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি। সো এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে, মাটির সয়েল টেস্টটা করে নিতে হয়। আমরা অনেকেই বিভিন্ন ক্লায়েন্ট রয়েছেন, আমরা আসলে অনেকে বুঝতে পারি না যে আসলে সয়েল টেস্টটা কেন গুরুত্বপূর্ণ। আমরা অনেক লাখ লাখ টাকা আমরা কিন্তু বিল্ডিংয়ের নিচে খরচ করে থাকি, কিন্তু সামান্য কটা টাকা বাঁচানোর জন্য আমরা সয়েল টেস্টটা করি না। পরবর্তীতে যেটা হয়, পুরো বিল্ডিংয়ের যে টাকাটা আছে সেটা পুরোটাই আপনার নষ্ট হয়ে যায়, অথবা যে রিপেয়ারিং খরচটা অনেক বেশি পড়ে। সো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা শুরুতেই আপনাদের বিল্ডিং যখন ডিজাইন করবেন বা ড্রয়িং করবেন এবং কাজ শুরু করার আগে আপনার ডিজাইন ড্রয়িংয়ের জন্য, ফাউন্ডেশনের জন্য আপনারা সয়েল টেস্টটি করে নেবেন। সো চলুন তাহলে আমরা আজকে জেনে নিই সয়েল টেস্ট কাকে বলে, সেটা একটু যদি আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি আপনারা আমরা যে ক্লায়েন্টের যে সয়েল টেস্টটি করেছিলাম সেটা আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, আসলে সয়েল টেস্ট কি? সয়েল টেস্টের বাংলা যদি অর্থ বলে, আমরা মাটি পরীক্ষা বলে থাকি। আমরা কিন্তু খুব সহজে বলি যে আমরা মাটির পরীক্ষা করা, এটাকে আমরা সয়েল টেস্ট বলে থাকি। তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় অর্থাৎ স্থাপনা বা বিল্ডিংয়ের ভূনিম্নস্থ যে মাটি পরীক্ষা করাকে আসলে সয়েল টেস্ট বলা হয়, বা সাবসয়েল ইনভেস্টিগেশন বলে আর কি। সো এটা হচ্ছে যে আসলে মূলত সয়েল টেস্ট। তো এখন আসলে এই সয়েল টেস্টটা আসলে আমরা কেন করব? আমাদের যে মাটি রয়েছে, এই মাটির নিচে আসলে কি আছে সেটা আমরা কিন্তু কেউই জানি না। সো কোথাকার মাটিটা ভালো হবে, কোথাকার মাটি কম ভালো হবে তুলনামূলক, সেটা কিন্তু আমরা আসলে উপর থেকে বোঝার কোনো ওয়ে নেই। সো আমরা এটার জন্য কিন্তু আমরা সেই মাটি পরীক্ষাটা করে থাকি। সো মাটি পরীক্ষাটা আসলে প্রয়োজন কেন করা হয় সেটা যদি আপনাদের সাথে একটু বলি, যেটা হচ্ছে ভূনিম্নস্থ যে মাটির একটা নিরাপদ ভার বহন ক্ষমতা থাকে, হ্যাঁ। সো সেটা নিরূপণের জন্য আসলে মূলত আমরা সয়েল টেস্টটা করেছি। নিচে যে মাটিটা আছে, এই মাটিটা আমার বিল্ডিংয়ের যে ভার ক্ষমতাটা সেটা বহন করতে পারবে কিনা সেটার জন্য আমরা সয়েল টেস্ট করে থাকি। আমরা অনেক সময় যেটা করে থাকি, আমরা যে বিভিন্ন স্থাপনাগুলো, যেমন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ, কালভার্ট, সড়ক, রেল লাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি ডিজাইনের জন্য আমরা সয়েল টেস্টটা করে থাকি। তবে আমাদের দেশে যেটা হয় কি, মাটির যে নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গ মিটারে ধরেন 9 থেকে 10 টন বলে প্রকৌশলীরা সাধারণত আপনার যে লাইট স্ট্রাকচারগুলো রয়েছে, যেমন আমি যদি বলে থাকি একতলা অথবা 2 তলা ভবনের ক্ষেত্রে অনেক সময় আমরা সয়েল টেস্টটা করি না বা সয়েল টেস্ট রেফার করানো হয় না। তো এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনের থেকে বেশি লোড আসে না। তবে এই 3-এর যদি অধিক হয়
তখনই আপনার সয়েল টেস্টটা জরুরি হয়ে পড়ে। তো সেক্ষেত্রে যেটা হয় কি, আমাদের সাধারণত যে ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা একতলা দুতলার ক্ষেত্রে যেহেতু এটা লোডটা কম পড়ে অথবা স্ট্রাকচারালটা যেহেতু এটা লাইট থাকে, তো সেক্ষেত্রে আসলে সেটা আমরা করি না। তবে অবশ্যই আপনার 3 তলার উপরে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে সয়েল টেস্টটা করে নিতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে যে আপনাদেরকে যদি একটা বলে রাখি, সয়েল টেস্টটা আমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা বলে থাকি, সয়েল টেস্ট আসলে ডিজাইনে যে সয়েল টেস্ট না করে ডিজাইন করাটা আর হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া আসলে ওষুধ খাওয়া একই কথা আর কি। তো এটা আসলে ভূনির্মস্ত মাটির বৈশিষ্ট্য আসলে কারোর পক্ষে জানা সম্ভব না, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলী আসলে বলতে পারে আসলে স্থাপনার সুরক্ষা আসলে কি ধরনের ফাউন্ডেশনটা প্রয়োজন। সো আমাদের এই ফাউন্ডেশনটাকে নির্ধারণ করার জন্য আমাদের আসলে সয়েল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সয়েল টেস্টটা আসলে কিভাবে করা হয় সেটা যদি আপনাদেরকে একটু বলি, বিভিন্ন দেশের যে প্রযুক্তিগুলো রয়েছে, বিভিন্ন প্রযুক্তি রয়েছে, বাংলাদেশে অনেক প্রযুক্তি রয়েছে, তবে সাধারণত আমরা আমাদের দেশে ওয়াশ বোরিং পদ্ধতিতে আমরা সয়েল ইনভেস্টিগেশনের কাজ হয়ে থাকে। এই পদ্ধতিতে পানির সাহায্যে আমরা 2 ইঞ্চি ব্যাসের 5K হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করিয়ে থাকি এবং প্রতি 5 ফুট অর্থাৎ 1.5 মিটার পর আমরা মাটির নমুনা অথবা ঘাতের সংখ্যা, যেটাকে আমরা বলি এন ভ্যালু, কাউন্ট করা হয়ে থাকে। সো আমরা যেটা করে থাকি যে প্রতি 5 ফুট পর পরবর্তী মানে অর্থাৎ 1.5 ফুট অর্থাৎ যদি যখন আমরা অর্থাৎ 18 ইঞ্চি 5 মাটির অভ্যন্তরে প্রবেশ করানোর সময় আমরা যেটা হচ্ছে এন এর মানটা আমরা কি করে এক জায়গায় লিপিবদ্ধ করে থাকি, যেটা হচ্ছে যে আমরা একটা যেটা বলি আমরা ডাটা শিট বলে থাকি। সো সেই ডাটা শিটে আমরা এন এর ভ্যালুটাকে আমরা কাউন্ট করে থাকি। সো আমরা এখানে লাস্টে যেটা হচ্ছে 6 ইঞ্চি করে 18 ইঞ্চি আমরা একটা দাগ দিয়ে থাকি। সো প্রথম যে 6 ইঞ্চি হয় সেটার ঘাতটা আমরা আসলে বিবেচনায় নেওয়া হয় না, কারণ এটা শুরুর দিকে থাকে। পরবর্তী যে 12 ইঞ্চি রয়েছে সেগুলো যথাযথ মানে প্রয়োজনগুলো আঘাতের যে হকগুলো হয়ে থাকে সেগুলোর এন ভ্যালুর মান কিন্তু আমরা নিয়ে থাকি। এবং যদি 12 ইঞ্চি ঢুকাতে যদি 15 ঘাতের প্রয়োজন, অর্থাৎ যদি 15টা আঘাতের প্রয়োজন হয় তবে এন এর মান হবে 15। এই এন এর মান মাটির লেয়ার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন প্রথমে হয়তো আপনার 10 থেকে 15 ফুটের মধ্যে এন এর মান খুবই কম হতে পারে, আবার পরে দেখা যাচ্ছে যে 15 ফুটের পরে এন এর মানটা অনেক বেড়ে যায়। সো এটা হচ্ছে যে ডিপেন্ড করে আপনার ওখানকার মাটির কন্ডিশনের উপর। আমরা অনেক সময় 5 ফিট 10 ফিট এবং 15 ফিট যাওয়ার পরেই আমরা কিছুটা আঁচ করতে পারি যে আসলে মাটির কন্ডিশনটা কেমন। তবে 15 ফিট যাওয়ার পরেই যে আসলে নিশ্চিত বলে দেওয়া যাবে না যে এখানকার মাটিটা আসলে ভালো, কারণ মাটি দেখাচ্ছে 15-20 ফিট যাওয়ার পরেও দেখাচ্ছে পরের লেয়ারটাতে গিয়ে দেখা যাচ্ছে মাটি আবার খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন আমাদের বিল্ডিংটি স্ট্রাকচারটা দাঁড় করাবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মাটি পরীক্ষা করে নিতে হবে। সো আমরা এখন যদি একটু আলোচনা করি আপনাদের সাথে আসলে মাটির আসলে কি কি পরীক্ষা করা হয়। যদি আমরা একটু বলছি মাটির যে ল্যাব টেস্টটা রয়েছে, আমরা যদি বলি আমাদের আসলে মাটির পরীক্ষা 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফিল্ড টেস্ট আর একটা হচ্ছে ল্যাব টেস্ট। সো ল্যাব টেস্টে আমরা ASTM অনুযায়ী আমরা ল্যাব টেস্টে সাধারণত ময়েশ্চার কন্টেন্ট টেস্ট, প্লাস্টিসিটির টেস্ট, তারপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব টেস্ট, ঘনত্ব টেস্ট, তারপর হচ্ছে কনসোলিডেশন টেস্ট এবং ডাইরেক্ট শিয়ার টেস্টটা আমরা আসলে সাধারণত ল্যাব টেস্টের মাধ্যমে করে থাকি। সো আমরা যে একটু আগে যেটা বলছিলাম যে এন ভ্যালু, আমরা যখন আমাদের যে বোরিংটা করে থাকি, বোরিংয়ের সময় আমরা আমাদের একটা ওয়েট দিয়ে আমরা এটাকে হ্যামারিং করে থাকি। তো সেখানে যে কাউন্টটা আমরা করে থাকি, যে কাউন্টের একটা ভ্যালু রয়েছে সেটাকে আমরা এন ভ্যালু বলে থাকি। সো এন ভ্যালু যদি 2 এর কম হলে তাহলে এটা হচ্ছে ভেরি সফট মাটি। বুঝতে হবে যে যার ধারণ ক্ষমতা প্রতি বর্গ মিটারে মাত্র 2 টন। যদি এন এর ভ্যালু 2 থেকে 5 হয় তাহলে সফট মাটি, এটাও সফট মাটি যার বহন ক্ষমতা হচ্ছে যে 2 থেকে 5 টন। তারপরে যদি এন এর ভ্যালুটা যদি আপনার 5 থেকে 9 হয় তাহলে সেটা হচ্ছে সেই মাটিটা হচ্ছে মিডিয়াম, যার বার বহন ক্ষমতা হচ্ছে 5 থেকে 10 টনের মতো এটা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে এন এর ভ্যালু যদি আপনার 9 থেকে 17 হয়ে থাকে, এটা আসলে শক্ত মাটি। তো এটার ভার বহন ক্ষমতা হচ্ছে যে আপনার 10 থেকে 20 টন। এন ভ্যালু যদি আপনার 17 থেকে 33 হয়ে থাকে, এটা হচ্ছে ভেরি স্টিপ, মানে খুবই শক্ত এটি মাটি।
যার ভার বহন ক্ষমতা আপনার 20 থেকে 40 টন হয়ে থাকে। আর এন ভ্যালুর মান যদি আপনার 33-এর উপরে হলে এটা খুবই হার্ড এবং এটা কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা আপনার বর্গ মিটারে হচ্ছে যে আপনার 40 টনের উপরে। সো এই যে জিনিসগুলো আপনাদেরকে বললাম, এটা কিন্তু আসলে বাংলাদেশ যে বিএনবিসি রয়েছে, বিএনবিসি আপনাদের একটা বিল্ডিং কোড, এটার অনুযায়ী হচ্ছে যে এই যেটা আপনাদেরকে বললাম। তো আমরা অনেক সময় যেটা হচ্ছে যে আমরা যখন আমাদের যে জায়গাটা আছে সেই জায়গা ভেদে আমাদের আসলে কয়টা বোর হোল করতে হবে সেটা আমরা আসলে জেনে নিই একটু। যদি আমরা অনেক সময় এটা জিনিস জানি না, আমরা আমাদের মন করার মতো আমরা হোল্ড করে থাকি, তো এটা আসলে হবে না। মানে আপনার জায়গা অনুযায়ী আপনাকে কয়টা বোর হোল করতে হবে এটা একটা নির্দিষ্ট আছে, এটা হচ্ছে বুয়েটের দ্বারা করা রেফারেন্স রয়েছে। সো আপনার জায়গাটা যদি 3 কাঠা পর্যন্ত হয়ে থাকে, সো 3 কাঠা পর্যন্ত জমির জন্য আমরা আসলে 3টে বোরহোল করে থাকি। আপনার জায়গাটা যদি 3 থেকে 5 কাঠার হয়ে থাকে তাহলে 5টা বোরহোল করতে হবে, এবং 5 থেকে 10 কাঠার জন্য আপনাকে 8টা বোরহোলের প্রয়োজন হয়ে থাকে সাধারণত। এটা বুয়েট বলে থাকে আর কি, এবং বিভিন্ন রেফারেন্স রয়েছে টেস্টিং অফ ম্যাটেরিয়ালস তাদের নিয়ম অনুযায়ী। সো এটা হচ্ছে যে নিয়ম। এবং একটা জিনিস যেটা বলে রাখি, আমরা যখন এই পরীক্ষাটা করে থাকি তখন আমাদেরকে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হয়। কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয় সেটা যদি আপনাদের সাথে একটু বলি। আমরা যখন হ্যামার করি, হ্যামারের ওজন, একটা হ্যামার থাকে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে হ্যামারটা হয়ে থাকে 63.5 কেজি কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং ইহা আপনার যখন উপর থেকে আপনি বোর মানে প্রেশার দিবেন, এটা যাতে 30 ইঞ্চি উচ্চতা থেকে হয়ে থাকে, মানে এটা 30 ইঞ্চি উচ্চতা থেকে আপনি ড্রপিংটা হচ্ছে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। তাহলে দুটো জিনিস আপনাকে খেয়াল করতে হবে, একটা হচ্ছে আপনার ওয়েটটার ওজনটা আপনার 63.5 কেজি কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, এবং এটা 30 ইঞ্চি উপর থেকে আপনাকে ড্রপিংটা করতে হবে। তারপরে সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার প্রতি 5 ফুট পর পর আপনাকে আলাদা প্যাকেটের নমুনা প্যাকেট রাখতে হবে আপনাদের ফিল্ডে। ওই নমুনা প্যাকেটে আপনার যে সয়েলটা রয়েছে সেই সয়েলটা আপনাকে সংরক্ষণ করতে হবে, এবং সয়েলের ব্যাগে আপনাকে কত ফুট পর আপনি এটা সংরক্ষণ করছেন সেটা আপনাকে লিখে নিতে হবে মার্কার দিয়ে। 3 নম্বর যেটা হচ্ছে যে এন ভ্যালু সঠিকভাবে আপনাকে কাউন্ট করতে হবে এবং সেটা লিপিবদ্ধ করতে হবে ডাটা শিটের মধ্যে। আপনি যদি এন ভ্যালু কাউন্ট করতে যদি ভুল করেন তাহলে আপনার ডাটা শিটে কিন্তু ডাটা ভুল আসবে, এবং আমাদের এই মাটি পরীক্ষাটার উদ্দেশ্য কিন্তু ব্যাহত হবে। যদি মাটি ভালো থাকে, আমরা সাধারণত 60 ফুট পর্যন্ত আসলে স্যাম্পল কালেকশনটা করে থাকি। সো সাধারণত 60 ফুট বেসিক ধরেই আমরা কিন্তু করে থাকি, কখনো কখনো বেশিও করতে হয়। সেক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু আমরা 60 ফিট করে থাকি, সেটা যদি মাটি ভালো থাকে। যদি মাটি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরও গভীরে যেতে হয়। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে যে আমরা সয়েল টেস্টটা যখন করাই, আসলে সয়েল টেস্টটা আমরা কাদেরকে দিয়ে করাবো বা কাদেরকে দিয়ে করানো উচিত সেটা আমরা আসলে বুঝতে পারি না। সো এটা আসলে জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আপনি সয়েল টেস্ট কাদেরকে দিয়ে করাবেন। সো ফার্স্ট থিং যেটা হচ্ছে যে আপনি সয়েল টেস্ট করাবেন যাদের নিজস্ব ল্যাব রয়েছে তাদেরকে দিয়ে আপনি সয়েল টেস্ট করাবেন, এবং অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী দিয়ে আপনি সয়েল টেস্ট করাবেন। এবং কোম্পানি ভেদে আপনার যে প্রত্যেকটা যে বোরহোল রয়েছে সেটা আপনার 7 থেকে 20,000 পর্যন্ত হয়ে থাকে। তবে এটা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনি যদি একটা বোরহোল যদি আপনি বুয়েট থেকে করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 70 থেকে 80,000 টাকা পর্যন্ত লাগতে পারে। সো বাংলাদেশের ক্ষেত্রে অনেকেই অনেক কম টাকা দিয়ে করে থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন তুলনামূলক মানটা যাতে ভালো থাকে। একটু বেশি টাকা গেলেও কিন্তু আপনার এখানে কোনো ক্ষতি নেই, কারণ আপনি অনেক টাকা খরচ করছেন একটা বিল্ডিংয়ের জন্য। সো যদি স্ট্রাকচারটা কোনো ধরনের ক্র্যাক করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুরো টাকাটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, ওয়েস্টেজ হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই জায়গাটা খুব একটু খেয়াল করবেন, এবং আপনারা আপনাদের যে বিল্ডিং তৈরি করার আগে আপনারা সয়েল টেস্টটি করে নেবেন। সো এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে বলে রাখবো যে আপনারা সয়েল টেস্টটি করাবেন, এবং সয়েল টেস্ট অনুযায়ী আপনাদের যে বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি রয়েছে সেটি যাতে ডিজাইন হয় এটি এনশিওর করবেন। না হলে কিন্তু আপনার বিল্ডিংটি ফেটে যেতে পারে, বিল্ডিংটি ক্র্যাক করতে পারে, বিল্ডিংটি ধসে পড়তে পারে। সো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেগুলা বা কোনো ধরনের প্রবলেম ত্রুটি দেখা দিলেও সেটা কিন্তু আপনার পরবর্তীতে যদি আপনি কারেকশন করতে চান আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। সো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, এবং আপনাদের যে বিল্ডিংটি রয়েছে সেটা করার আগে আপনি সয়েল টেস্টটি করে নেবেন।
সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।